বাজে 4:30 সকাল, ভোর সকাল না, দিনের আলো তো ফোটেনি, 6:30টায় হচ্ছে সানরাইজ। আমরা রেডি এখানে সবাই, আমি অর্ক ভাই তিনজনেই রেডি। সরো না, আমরা এখনই বেরোবো। এখন থেকে আমাদের হচ্ছে হাঁটা শুরু হবে, ট্রেকিং শুরু হবে। তারপরে তখন কখন পৌঁছাবো। হ্যাঁ, লাগেজগুলো আমাদের ক্লক রুমে রেখে শুধু ব্যাকপ্যাকগুলো নিয়ে যাব। আর ট্রলি আর যে সমস্ত ডাফেল আছে আর ড্রাই ফ্রুটস। হ্যাঁ, মধু, ড্রাই ফ্রুটস মাস্ট। মধু খেয়ে নিয়েছি, ড্রাই ফ্রুটস একটু পরে খাবো, এত সকালবেলা খেতে পারবো না। চলো, জয়শ্রী কেদার। দেখো পুরো অন্ধকার, আর মানে সুন্দর জলের আওয়াজ হচ্ছে, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। আর এখানে অনেক বড় পাহাড়, কিন্তু সেটা দেখাতে পারছি না এখন, কিন্তু সামনেই পাহাড় আর নদী, আকাশে এখনো তারা। গুড মর্নিং, সুপ্রভাত। এখন বাজে 5টা। আমরা জাস্ট স্টার্ট করলাম যাত্রা, 4:30টাতেই স্টার্ট করছি। এখন 5টা বাজে, আমরা অনেকটা দূর সামনের দিকে এগোলাম। চলো, জয় শ্রী কেদার বদ্রী, আমরা একদম রেডি। এই আমাদের যাত্রাপথ। সামনে অবধি এসে পৌঁছেছি, এখন আরো অনেকটা। এইখান থেকে হচ্ছে তোমার কেদারনাথ দেখাচ্ছে 15 কিলোমিটার। 15 দেখলাম, 15.5 পৌঁছে যাবে। আমার ব্যাগটা রাখি। আমরা হাঁটা শুরু করলাম, তো জার্নির প্রথমেই দেখতে পেলাম এরকম একটা ওয়াটারফল। আর ওয়াটারফল দেখে আমি ওখানে দাঁড়িয়ে ভাবলাম যে একটু ছবি তুলে নেই। এরকম কিন্তু রাস্তায় আমরা অনেক ঝর্ণা পেয়েছি। যাই হোক, কিছুটা দূর যাওয়ার পরে এরকম শুরু হলো ঘোড়াদের যাওয়া। যারা ঘোড়ায় করে যায় তারা এইভাবে যাচ্ছিল, আর আমরা সাইড দিচ্ছিলাম। আমরা এখন 2 কিলোমিটার মতন উঠেছি, উঠে এখানে দাঁড়িয়ে একটু ছোলা, তারপর আপেল এগুলো খেলাম। এখন আবার যাব। দিনের আলো হচ্ছে তো, মানে অন্ধকারে যেটা এনার্জি একদম ডাউন ছিল, দিনের আলোতে আমি এখন একদম চাঙ্গা। চলো, পারবো না আমি, কিছুতেই উঠতে পারবো না। তারপরে উঠছি বসছি করতে করতে প্রায় অনেকটা উঠে এসেছি। এখন হচ্ছে এখান থেকে সামনেই হচ্ছে জঙ্গল চাট্টি, 1.5 কিলোমিটার। আর আমরা এখন এখানে ছোলার লাড্ডু খাচ্ছি, একটু জল খেলাম। হ্যাঁ, এগুলোর সাথে ক্যারি করছি। একটু জল খেয়ে নিলাম, এক ঢোক, বেশি না। এখন আবার চলবো, আবার যেখানে গিয়ে দাঁড়াবো তোমাদের সাথে কথা হবে। আমরা এখন চিরবাসা পর্যন্ত এসেছি। এখানে এসে ভৈরব মন্দিরে প্রণাম করলাম। এখন যাচ্ছি জঙ্গল চাট্টি, আরও 500 মিটার মতন। অর্ক আসছে হেঁটে হেঁটে। পৌঁছে গেছি আমরা, এখন বাজে 4 কিলোমিটার। হ্যাঁ, প্রায় 7:44, 8টার মধ্যে পৌঁছে গেছি। এটা আমাদের ফার্স্ট স্টপেজ, এখানে আমরা ব্রেকফাস্ট করবো, তারপরে আবার 4 কিলোমিটার আসলাম। 4 কিলোমিটার চলে আসলাম। আমরা ভালো স্পিডে আসছি। ম্যাগি খাচ্ছি, পাহাড়ওয়ালি ম্যাগি। তো খাওয়া দাওয়া করে 5 মিনিট মতন রেস্ট নিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম সামনের দিকে। তো এখনও কিন্তু রাস্তা মোটামুটি ঠিকই আছে। তো যেতে যেতেই আমি আবার একটা ওয়াটারফল দেখতে পেলাম, আর যেখানেই ঝর্ণা দেখছিলাম সেখানেই দাঁড়িয়ে পড়ছিলাম, কারণ এত সুন্দর লাগছিল দেখতে, রাস্তাটা খুবই সুন্দর। সেজন্য এখানেও দাঁড়িয়ে আমি কিছুটা ছবি তুলে নিলাম। দারুণ সুন্দর এই জায়গাটা, দারুণ দারুণ।
জ্যাকেট সব খুলে ফেলেছি, এত গরম লাগছে। যাচ্ছি। হর হর মহাদেব। हर हर महादेव। जय शंभू जय शंकर जय भोलेनाथ। मनोकामना पूरी रखिए, स्वस्थ रखिए। কিলোমিটার উপরে উঠলাম, এখানে আরেকটা ঘোরার পয়েন্ট আছে, এটাও তো সরকারি। হ্যাঁ, এখানে ঘোরার পয়েন্ট আছে, গভর্নমেন্ট রেটে পাওয়া যাবে। গভর্নমেন্ট রেটে পাওয়া যাবে। কিন্তু আমরা ঘোড়া নেবো না, আমরা হেঁটেই যাবো। চলো। তো ঘোড়ায় করে যাচ্ছে কিছু মানুষ, আর আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে হাঁটতে হাঁটতে। রাস্তা কিছুটা এবড়ো খেবড়ো, কিন্তু এর সামনে আরও ভয়ঙ্কর খারাপ রাস্তা আমাদের জন্য অপেক্ষা করছিল। যাই হোক, আমরা অল্প করে এগোচ্ছি, একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি, ড্রাই ফ্রুটস খাচ্ছি, আবার এগোচ্ছি। এই করে করে আমরা কিন্তু প্রায় অনেকটাই চলে এসেছি, প্রায় ভীমবালির কাছাকাছি। আর যখনই এইরকম মাইলস্টোনগুলো রাস্তার দেখতে পাচ্ছি, তখনই আনন্দ হচ্ছে যে আস্তে আস্তে কিলোমিটার কমছে কেদারনাথ মন্দিরের। তার মানে আমরা অনেকটা দূর এগিয়ে এসেছি, এই আশাতেই আমরা এগিয়ে যাচ্ছি। যাই হোক, আমরা চলে এসেছি ভীমবালিতে, ভীমবালির কাছাকাছিতে। আর এখন মানে মাইলস্টোনগুলো দেখার পর আমাদের হাঁটার স্পিড আর একটু বেড়ে যাচ্ছে। যাই হোক, ভীমবালি আমরা পৌঁছে গেছি। আমরা এখন ভীমবালিতে, আর এই দেখো এখান থেকে রামবাড়া হচ্ছে 1 কিলোমিটার, আর কেদারনাথ মন্দির হচ্ছে 10 কিলোমিটার। আর সব জায়গায় এরকম মাঝে মাঝে টয়লেট আছে, পে অ্যান্ড ইউজ টয়লেট, এখানে ইউজ করতে পারো। আর সব ঘোড়া দিক দিয়ে যাচ্ছে, আর আমরা তো হেঁটে যাচ্ছি। এখানে কিন্তু শুধু ঘোড়ারা যাচ্ছেই না, ঘোড়াদের দেখো জল খাওয়ার জন্য এরকম একটা ব্যবস্থা করা, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। একেতে তো আমার ঘোড়ায় করে যাওয়াটা একদমই পছন্দ না, কিন্তু ঘোড়ার জন্য যে এইটুকু ব্যবস্থা করা আছে, এতেই আমি খুশি। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে কতটা সংকীর্ণ রাস্তা সামনের দিকে। আর রাস্তা তো অলরেডি পিছলেই আছে, কারণ ঝর্ণার জল, ঘোড়ার পটি সব কিছু মিলে রাস্তার খুব খারাপ অবস্থা। তার মধ্যে ওই সংকীর্ণ রাস্তা দিয়ে একপাশ দিয়ে ঘোড়া যাচ্ছে, ডলি যাচ্ছে, পিট্টু যাচ্ছে, মানুষ হেঁটে যাচ্ছে, মানে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। তুমি যদি একটু অসাবধান হও তাহলে তো আর বললামই না কি হবে। যাই হোক, এই রাস্তা দিয়েই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কি করব। আর আমার মাঝে মাঝে এই ঘোড়ায় যাওয়া লোকগুলোকে দেখে না একটু রাগই উঠছিল, যে ঘোড়াগুলোরও কত কষ্ট, ভাবো দিনের মধ্যে কতবার যাতায়াত করতে হয়। যাই হোক, এটাও তাদের জীবিকা, কি করা যাবে। যাই হোক, আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর সামনেই রামবাড়ার থেকে তো যে কী রাস্তা আমাদের জন্য অপেক্ষা করছিল, সেটা তো তোমরা ধীরে ধীরে দেখতেই পারবে। তো চলো যাই এখন সামনের দিকে। তো এইভাবেই আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রায় রামবাড়া পর্যন্ত। রামবাড়ায় এসে একটু ভালো, তার কারণ ঘোড়া এখান থেকে আলাদা হয়ে যাচ্ছে, ঘোড়া একদিকে চলে যাচ্ছে আর হাঁটা পথ অন্যদিকে। একটু ব্রেক দিলাম, একটু খাওয়া হচ্ছে ছাতুর লাড্ডু। পূর্ণিমা আর বাকি দুজন তারা পেছনে আছে। এখান থেকে ঘোড়ার রুট আলাদা, এদিকে ঘোড়া চলে যাচ্ছে এই উপরের রাস্তা দিয়ে। আর এই পাশ দিয়ে আমরা। ওই পাশ দিয়ে ঘোড়ার লাইন, এই পাশ দিয়ে হাঁটা। চলে এসছি, আরো পারবো, পারতেই হবে। যাওয়ার পথে এখানে একটা দোকান থেকে নিয়ে নিলাম ছোলা, এখানে ছোলার ঘুগনি মতো বানানো, কেমন ভালো। আর ভাই খাচ্ছে চা। আমরা এখানে এখন রামবাড়া থেকে যে প্রচন্ড খেড়াই শুরু, সেখানে দাঁড়িয়ে এখন প্রচন্ড হাঁপাচ্ছি,
কিন্তু যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। আরো 8-9 কিলোমিটার দূরে। হ্যাঁ, মানে ধরো অর্ধেকটা এসেছি, আরো অর্ধেক যেতে হবে, কিন্তু এইবার খাড়াই শুরু। এখন মোটামুটি তো ভালো রাস্তায় আসলাম, তো চলো লেটস গো। ভিউটা দেখো। শুরু, এই রাস্তাটাই টাফ। যারা ট্রেক করে নেমেছে তাদের কাছে শুনেছি প্রচন্ড খারাপ, কিন্তু যাবো, চলো। আমরা এখন আবার একটু রেস্ট নিয়ে নিচ্ছি। অনেকটা চলে এসেছি, চলো। ওই জন্য রেনকোট করে নিয়েছি। আমরা তো রেনকোট হরিদ্বার থেকেই কিনে নিয়েছিলাম, করে নিয়েছি, ব্যাগেও কভার লাগিয়ে নিয়েছি সব। দুর্গম এখন জার্নি, এখন আরো দুর্গম, পথ আরো দুর্গম। আর সব থেকে ইরিটেটিং হচ্ছে ঘোড়া, আর ঘোড়ার উপরে মানুষগুলোকে দেখে আরো মাথা গরম হচ্ছে যে এইভাবে আমার দরকার নেই তো যাওয়ার। যাই হোক প্রচন্ড বৃষ্টি, এখন বৃষ্টি কম, শুনলাম উপরে 500 মিটার আর স্নোফল হচ্ছে। যাই এখন দেখি, চলো জয় শিব শম্ভু। আশা করছি তোমরা হাওয়ার আওয়াজ শুনতে পাচ্ছ, তাহলে তো বুঝতেই পারছো যে কতটা ঠান্ডা। একেতে বৃষ্টি, স্নোফল, তারপর এরকম হাওয়া। আরো 5 কিলোমিটার তো উঠেছি। এমনি সেরকম কোনো ব্রিদিং প্রবলেম হচ্ছে না, কিন্তু পাটা আমার একটু ব্যথা করছে, যার জন্য একটু রেস্ট নিচ্ছি। সেরকম তো তাড়াহুড়ো নেই। রাস্তার অবস্থা খুব খারাপ, খুব বাজে রাস্তা, মানে ভীষণ। আর সব থেকে বাজে অসুবিধা হচ্ছে ঘোড়ার জন্য, তারপর পিঠুর জন্য, আর এই হেলিকপ্টার গুলোকে দেখেও রাগ উঠছে। যাই হোক, যাবো, হামগে কামিয়াব। আরো 2 ঘন্টার মতো জার্নি। এই ভোর 4টার থেকে এখন বাজে 3:30, 12 ঘন্টা হয়ে গেল। 12-13 ঘন্টা। চলো। যাবি তুই একটু পরপরই হেলিকপ্টার, মানে না করেও সকাল থেকে এতক্ষণ পর্যন্ত না করেও 100টা তো হবেই না, 100 বার হেলিকপ্টার দেখলাম। যাই হোক, চলো। আর 4 কিলোমিটার, চলো। ও শান্তনু বললো উপরে তোমার স্নোফল হচ্ছে। হ্যাঁ,
মন্দিরের সামনে স্নোফল হচ্ছে, কিন্তু আমরা পৌঁছাবো তখন থাকবে কিনা জানি না। থাকবে থাকবে, চলো। স্নোফল হচ্ছে কিন্তু নিচের জন্য স্নোগুলো স্টে করছে না, বৃষ্টি এক্সট্রিম লেভেলের যদি কোনো আমাদের পরীক্ষা থাকে আজকে হচ্ছে বৃষ্টির সাথে স্নো, বুঝতে পারছো? তারপরে ঠান্ডা মাইনাসে, এখনো 3 কিলোমিটার বাকি। চলো 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 এখনো 3 কিলোমিটার বাকি। আর এখানে ঘোড়া স্ট্যান্ড, ঘোড়া করে আসলে এতদূর পর্যন্ত নামিয়ে দেবে, তারপরে বাকি 1.5 কিলোমিটার ট্রেন করতে হবে। ওটা হেঁটে ফ্ল্যাট, ওটা অতটা অসুবিধা হবে না আশা করছি। আমি গিয়ে দেখি, সবটাই তো লোকের কথা, গিয়ে আগে নিজে দেখি তারপর যাচ্ছি। দেখো জায়গায় জায়গায় এরকম আরো ক্যাম্প আছে। এখানে তোমরা যদি একটা ফাঁকা বটল ক্যারি করো তাহলে কিন্তু এখানে ঠান্ডা জল গরম জল দুটোই আছে। আর যদি নর্মাল বিসলারি মানে যেটা মিনারেল ওয়াটার কিনতে চাও সেটা 50 টাকা। আর এখান থেকে 1 বোতল জল নিলে মাত্র 10 টাকা। আমি বোতল ক্যারি করছিলাম, এবার আমি গরম জল ভরে নিলাম। এই তো প্রায় চলে এসেছি। আর 500 মিটার হচ্ছে মন্দির থেকে দূরে আমরা, কিন্তু রাস্তা সমান না, রাস্তা খাড়াই আছে। ওটা হয়তো যাতে হাঁটার এনার্জি পাই সেই জন্যই সবাই বলছিল যে রাস্তার সামনে সমান। আর এখানে আগুন জ্বলছে, সবাই আগুন তাপাচ্ছে, এই জন্য একটু হাতটাকে আমি গরম করে নিলাম, কারণ গ্লাভস তো পরিনি। -3 টেম্পারেচার। আর মন্দির একদম সামনে। চলো তাড়াতাড়ি মন্দির তোমাদের দেখাই। আমার চোখে জল, ওই যে ফাইনালি। চলো এদিকে আয়। এই যে হর হর মহাদেব, আসো তুমিও। ফাইনালি আমরা পৌঁছাতে পারলাম 15 ঘন্টা হাঁটার পর। আর ভাষায় বলতে পারছি না। দেখো আমার ফোনটা দাও না, ফটো তুলি। বাজে 1টা। এগুলো হচ্ছে আমাদের জিএমবিএনের টেন্ট। আমরা তো টেন্টেই ছিলাম, কিন্তু মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। মানে আমি অনেক মাইনাসে থেকেছি, এরকম ঠান্ডা না। যাই হোক, আমরা নদীর হাওয়ার জন্য আমরা এখন রেডি হয়ে গেছি। এখন যাবো মন্দিরে। আমাদের স্লট 12টার থেকে 4টায় পুজো দেওয়ার, ওটাও অনলাইনেই বুক করেছে। এখন ওই জন্য যাচ্ছি, এখন গিয়ে লাইনে দাঁড়াতে হবে। তো চলো যাওয়া যাক। চলো। এটা হচ্ছে ভিআইপি লাইন। তো আমরা এসে দেখি এতটা লাইন। আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার জন্য। আমাদের স্লট ছিল 12টার থেকে ভোর 4টে পর্যন্ত। তো যাই হোক, লাইন মোটামুটি ফাঁকাই ছিল, খুব একটা যে ভিড় ছিল তা নয়। আর এই লাইনের দাঁড়ানোর জন্য আমরা আগে থেকে টিকিট কেটে নিয়েছিলাম অনলাইনে। লাগছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে আমরা প্রসাদ নিয়ে নিলাম 200 টাকা করে। ভেতর থেকেও দেবে কিনা এখন জানি না, আমি বলতে পারবো না ভেতরেরটা, তবে নিয়ে নিলাম। থেকে ফুল প্রসাদ সব দেবে। আচ্ছা চলো। এই আমাদের লাইনও একদম সামনাসামনি চলে আসছে। আগাচ্ছে না কেন? সবাই লাইনে। ফাইনালি আমরা পুজোটা দিতে পারলাম। এত সুন্দর ঠাকুরের মানে মধ্যে মাথা ঠেকিয়ে পুজো দিলাম যে মন শান্তি হয়ে গেল। আর ভিতরে ঢুকে তো একটা অন্য রকমই, সেটা তো বলার মতন না। প্রসাদ নিয়ে নিয়েছি, আমাদের পুজো দেওয়া খুব ভালো করে হয়ে গেছে। ফুল বেলপাতা ঘি মধু সব দিয়ে পুজো দিয়ে প্রসাদ দিয়ে জাস্ট বেরোলাম। এখন বাজে হচ্ছে 3টা বাজে এখন। চলো, হর হর মহাদেব। হর হর মহাদেব। ভিডিও আমরা সবাই পুজো দিয়ে বেরোলাম। হর হর মহাদেব। এই আমার বরকে দেখা যাচ্ছে।
এই তো সেই ভোর 4টের থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম। আমি তো ভাবতেই পারিনি যে আমি হেঁটে সম্পূর্ণটা আসতে পারবো। শুধু আমি কেন, আমি, ভাই, অর্ক, আমরা সবাই। তো ফাইনালি যখন মন্দিরের সামনে এসে পৌঁছালাম তখন যেন কান্না থামছিলই না, কারণ আমি নিজেকে বিশ্বাস করাতেই পারছিলাম না যে আমি হেঁটে পৌঁছতে পেরেছি। আর নিমেষের মধ্যেই সমস্ত পায়ে ব্যথা, সমস্ত কষ্ট যেন কোথাও একটা উধাও হয়ে গেল। এত সুন্দর মনের শান্তি, এত সুন্দর পরিবেশ ঠাকুরের মন্দিরের সামনে, যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভেতরে ঢুকে খুব ভালো করে আমরা ঠাকুর দর্শন করেছি, পুজো দিয়েছি। মনের এক অন্যরকম শান্তি যেটা আমার সাথে থেকে যাবে সারা জীবন। তো আমি তোমাদেরকে বলবো একবার হলেও অন্তত হেঁটে কেদারনাথ মন্দির ঘুরে এসো, সেই স্মৃতিটা তোমরা কোনোভাবেই ভুলতে পারবে না। যাই হোক, আজকের ব্লগটাকে করছি আমি এখানেই এন্ড। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগে শেয়ার করব, তারপরে আমরা কি করলাম, কিভাবে নামলাম, সবটা তোমরা সঙ্গে থেকো। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওটার সাথে। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার সঙ্গে থেকো। হর হর মহাদেব।